লাস্ট ক্লাসে আমরা ভেরিয়েবলের কিছু নিয়ম নিয়ে এবং ভেরিয়েবল কি এই জিনিসগুলো নিয়ে স্লাইডে আলোচনা করছিলাম। তো এখন আমরা যে কাজটা করতে পারি, এখন আমরা প্র্যাকটিক্যালি এই ভেরিয়েবলগুলো কীভাবে কাজ করে এই জিনিসটা একটু দেখতে পারি। ঠিক আছে, তো চলেন আমরা দেখি এটা আমরা কীভাবে কাজ করতে পারি। তো আমরা প্রথমে PHP লিখি, এখানে লেখার পরে আমরা তো এটা তো জানি যে ইকো দিয়ে যদি আমি এখানে লিখি, এখন এটা যদি আমি এটা সেভ করি, এখানে আসার পরে যদি আমি এটা PHP, এখন দেখেন আমরা কিন্তু এটা ফাইলটা কি রাখছি যে 4.2, তাহলে 4.2 দিয়ে আমরা যদি একটা ট্যাব দিই আমাদের এটা চলে আসবে। এন্টার করি সাইদুর রহমান সেতু, খুব সুন্দর এটা চলে আসছে। এখন আমরা চাচ্ছি যে এইভাবে না লিখে আমরা এটা একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করব। কিভাবে করতে পারি? তো আমরা যেটা জানি, আমরা ভেরিয়েবলের কী কী রুলস আমরা জানছি যে প্রথমে একটা ডলার সাইন দিতে হয়, তারপর আমি আমার নামটা লিখলাম। এখন এখানে আমরা সমান সমান বা এই সমান সমানটা দিয়ে হলে এটা অ্যাসাইনমেন্ট অপারেটর, অপারেটর নিয়ে আমাদের সেপারেট ক্লাস থাকবে। এই অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে আমরা ভ্যালু বা মানটা আমরা অ্যাসাইন করতে পারি। আপনি সিঙ্গেল কোটেশনও দিতে পারেন, ডাবল কোটেশনও দিতে পারেন। তো আপনি এখানে লিখলেন যে সাইদুর রহমান, ফাইন। এখন এটা আপনি ইকো করার সময় আপনি শুধুমাত্র যদি এখন এই নেমটা লেখেন, এখন যদি আমরা এটা সেভ করি, সেমভাবে আমরা আমাদের এটা রান করি, দেখবো আমরা সাইদুর রহমান কিন্তু এখানে দেখতে পারতেছি। তার মানে কিন্তু এখন আমাদের এই পুরো স্ট্রিংটা লেখার কোনো দরকার নাই, শুধুমাত্র ভ্যারিয়েবলটা কল করলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে। অলরাইট, তো এখন তো চলেন দুটা নাম্বার নেই, একটা হইতেছে নাম 1, এটা আমরা নিলাম মনে করেন 10, আর একটা হইতেছে নাম 2, এটা নিলাম আমরা 20। আমরা যদি এটা যোগ করতে চাই যে নাম 1 প্লাস নাম 2, আমরা যেহেতু বলছিলাম যে ইকো হলো একটা PHP স্টেটমেন্ট, আপনি এইখানে কিন্তু এই যে এরকম ইকুয়েশনগুলো করতেই পারবেন, কোনো সমস্যা নাই। সেভ করি, তো আলটিমেটলি আমাদের রেজাল্ট কত আসা উচিত বলেন তো? হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট, 30 আসা উচিত। দেখি আসে কিনা, হ্যাঁ 30 আসছে, ফাইন। আপনি মনে করেন আরও সুন্দর করে চাইতেছেন যে না এটার রেজাল্টটা আপনি বলে দেন, যে এখানে আপনি আবার যদি একটা কোটেশন নেন, আওয়ার রেজাল্ট ইজ দিয়ে আপনি এখানে একটা দিলেন, এটা কেটে দিলেন, এবং এখানে আপনি চাইতেছেন যে এগুলা অ্যাড হয়ে যাক, তখন কি করবেন? ডট দিলেন। এখন যদি আপনি ডট মানে হলো কনক্যাট করতেছেন, দুটো যোগ করতেছেন। এটা যদি আমরা সেভ করি, এখন যদি আমরা এটা আবার রান করি, আমরা একটা ওয়ার্নিং খাইছি, এ নন নিউমেরিক ভ্যালু এনকাউন্টার্ড। আচ্ছা, তখন আমরা যেটা করব যে এইখানে আমরা একটা ব্র্যাকেট দিব, এখানে আমরা আরেকটা ব্র্যাকেট দিব। ঠিক আছে, আমরা একটু সেপারেট করে ফেললাম যে আগে এটার হিসাব আমরা করে তারপর এটা আমরা কনকেট করব। এখন যদি আমরা সেভ করি, দেখেন আওয়ার রেজাল্ট ইজ 30। অলরাইট, তো আসলে আমি এই একটা জিনিস বলে রাখি যে এই টিউটোরিয়ালে আমরা যেই ইররগুলো খাবো, আমি কখনোই চাবো না যে এই ইররগুলো কেটে 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 শুধু আমি যে দুনিয়ার খুব ভালো পারি এই জিনিসটা আপনাকে দেখাইতে। আলটিমেটলি এই ইররগুলো আমাদের হইতে পারে। ইরর ক্ষেত্র বিশেষে ওয়ান অফ দ্য বেস্ট থিং ফর প্রোগ্রামার্স, যদি আপনি নতুন কিছু শিখতে চান। হ্যাঁ, এটার মানে এইও বলতে পারেন যে হ্যাঁ ভাই ভুল করে এখন ভুল জাস্টিফাই করতেছেন, সেটা বলতে পারেন, ওটা আলাদা ব্যাপার। আচ্ছা, ক্লিয়ার করি। ওকে, এখন আরেকটা মজার ব্যাপার দেখি, চলেন এখানে এই পুরা ব্যাপারটা আমরা আরেকটা নতুন ভ্যারিয়েবল নেই, সাম নামে, ইকুয়াল টু, আমি এখানে লিখলাম যে এই নাম 1 প্লাস নাম 2 যোগ করে যেটা হবে সেটা আমি স্টোর করতে চাইতেছি সাম নামে একটা ভ্যারিয়েবলে। তাহলে এত প্যারাপোরা বাদ দিয়ে আমরা যদি তখন শুধুমাত্র এখানে সাম লিখতাম তখন কি হইতো? এখন যদি আমরা এটা সেভ করতাম, দেখেন এখনও কিন্তু আমাদের ওইটা পারফেক্টলি আসছে, কোনো সমস্যা নাই। এখন আমরা চাচ্ছি যে আমরা এই কনক্যাট এখন ইউজ করব না, আমরা চাইতেছি যে এই একটা লাইনের ভিতরেই আমরা কনক্যাটিনেশন এটা ছাড়াই আমরা আমাদের ইকোতে এই কোটেশনের ভিতরেই আমরা আমাদের এই ভ্যারিয়েবলটা শো করতে চাই। তখন আমরা কি করব? তখন আমরা যেটা করতে পারি, দেখেন তো আমরা যদি এটা কেটে দেই, কেটে দেওয়ার পরে এখানে গিয়ে আমি যদি থার্ড ব্র্যাকেট নেই, এখানে যদি আমি লিখি যে SUM, আলটিমেটলি কি দেখায়? আমরা যদি সেভ করি, দেখেন আওয়ার রেজাল্ট ইজ সাম, এটা কিন্তু আসে নাই। আচ্ছা, এটা যদি আমরা এখানে ডাবল ব্র্যাকেট নেই, সরি ডাবল ব্র্যাকেট না তো, ডাবল কোটেশন, এটা যদি নেই তখন কি হয়? আওয়ার রেজাল্ট ইজ 30। ব্যাপারটা ইন্টারেস্টিং না? মানে
যদি আপনি একটা ভ্যারিয়েবলের মান এই ইকো স্টেটমেন্টের ভিতরে ডিসপ্লে করতে চান, তখন সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে আপনি এইখানে সিঙ্গেল কোটেশন যদি নেন, তখন কিন্তু আপনি সেটা ভ্যারিয়েবল হিসেবে আসবে না, সেটা পুরোটাকে অ্যাজ এ স্ট্রিং হিসেবে সে ডিসপ্লে করবে। বাট আপনি যদি চান যে একটা ভ্যারিয়েবলের মানকে আপনি শো করতে চাচ্ছেন, তখন আপনার এখানে ডাবল কোটেশন নিতে হবে, এবং এই ডাবল কোটেশন নেওয়ার পরে তারপর আপনি একটা যদি থার্ড ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কার্লি ব্রেসেস যেটা, তারপরে আপনি আপনার ভ্যারিয়েবলেরটার নামটা যদি লেখেন এবং যদি কার্লি ব্রেসেস ক্লোজ করেন, তখন সেক্ষেত্রে সে এটাকে আর অ্যাজ এ স্ট্রিং হিসেবে কাউন্ট করবে না, তখন সে ডিরেক্ট ভ্যালুটা এখানে শো করবে, যেটা আমরা এখানে দেখতে পারতেছি। বাট যদি এটা আপনি সিঙ্গেল কোটেশন নিতেন, তখন পুরাটাকে সে একটা স্ট্রিং আকারে কাউন্ট করতো, মানে সেই কার্লি ব্রেসেসটাকেও সে একটা স্ট্রিং আকারে কাউন্ট করতো। অলরাইট, তো তখন কিন্তু আমরা দেখতাম যে আমাদের আসতেছে সাম। তো আই হোপ এটা আপনারা বুঝতে পারছেন, ছোট্ট একটা ব্যাপার, বাট এটা পেন খাইতে পারেন। তো আপনারা যাতে পেন না খান সেই জন্য তো আমরা কাজ করতেছি। আচ্ছা, এখন আমরা আসি যে আরও কিছু এক্সট্রা নিয়মে। যদি আমরা এখানে সাম এইভাবে না লিখে প্রথমে এরকম আন্ডারস্কোর দিতাম, ধরেন দুইটা আন্ডারস্কোর দিছি, তারপরে এখানে যদি আমরা এসে লিখতাম ডাবল আন্ডারস্কোর, আমরা কি আমাদের এটা কি কাজ করতো? হ্যাঁ, এটা আমাদের কাজ করতো, কারণ আমরা কিন্তু জানি যে ভ্যারিয়েবল আপনি শুরু করতে পারবেন আন্ডারস্কোর দিয়ে, এটা কোনো সমস্যাই না, কোনো প্রবলেমই না। বাট আমরা যদি এখানে লিখতাম যে 5 সাম, আর এখানে যদি আমরা লিখতাম 5 সাম, দেখেন আমরা একটা ইরোর খাবো। অলরেডি তো এখানে আমি একটা ওয়ার্নিং পাইছি, তারপর একটা ইরোর খায় আসি। চলেন, এই যে দেখেন পিএইচপি পার্টস ইরোর, সিনট্যাক্স ইরোর, আনএক্সপেক্টেড 5, মানে সে এই 5টা এক্সপেক্ট করতেছে না। কেন এক্সপেক্ট করতেছে না? আমরা কিন্তু আমাদের রুলসে পড়ছিলাম বা জানছিলাম যে আমরা কিন্তু একটা ভেরিয়েবলের নাম 5 দিয়ে, বা কোনো নাম্বার দিয়ে শুরু করতে পারবো না, সেটা 5ও তো একটা নাম্বার দিয়ে আপনি স্টার্ট করতে পারবেন না। ওকে ফাইন, তাহলে এটা কেটে দেই, বাট এটাও কেটে দেই। নাম্বার দিয়ে শুরু করতে পারবো না তার মানে কি এই যে নাম্বার রাখতে পারবো না? তা তো না। তাহলে আমি এখানে 5 লিখলাম, এখানেও 5 লিখলাম। এটা যদি আমি সেভ করি, সেভ করার পরে যদি আমি এখানে আসি, আমরা কিন্তু এখানে দেখবো যে আওয়ার রেজাল্ট ইজ 30, দ্যাট ইজ কমপ্লিটলি ওকে এবং ভ্যালিড কোড, যে আপনি এখানে এটা পারতেছেন, কোনো সমস্যা নাই। অলরাইট, তো এটা গেল। এখন আরেকটা যে রুলস আমি আপনাদের বলছিলাম সেটা হইতেছে এটা কিন্তু কেস সেন্সিটিভ। তো কেস সেন্সিটিভ ব্যাপারটা দেখার আগে আরেকটা জিনিস বলি, যে যদি আপনার মাল্টিপল নাম্বার, মানে মাল্টিপল ওয়ার্ডের একটা সেন্টেন্স লিখতে হয়, আপনি কীভাবে নামকরণগুলো করবেন? আমরা ধরেন এখানে লিখলাম যে এইভাবে লিখতে পারেন আপনি, ক্যামেল কেসে সাম অফ 2 নাম্বার, এভাবে লিখতে পারেন, এটা একটা ওয়ে। আরেকটা হইতে পারে কিন্তু এরকম আন্ডারস্কোর সাম অফ 2 নাম্বার, এইভাবে আপনি লিখতে পারেন। আপনি ওয়ার্ডপ্রেস যদি ইন ফিউচার ইউজ করেন, দেখবেন যে এখানে অনেকগুলো ফাংশন আছে যারা আন্ডারস্কোর কনভেনশন ইউজ করতেছে, অনেকে ক্যামেল কেস কনভেনশন ইউজ করে। তো আপনার যেটা ইচ্ছা আপনি সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার অনেক বিল্ট ইন ফাংশনের ডিরেক্ট স্মল লেটারে সব কিছু লিখে গেছে, এটা আপনার ব্যাপার না। আপনারা চাইলে আন্ডারস্কোর ইউজ করতে পারেন, আপনারা চাইলে ক্যামেল কেসিং ইউজ করতে পারেন, যেটা আপনার জন্য সুবিধাজনক মনে হয়। দ্যাটস নট এ বিগ ডিল। আচ্ছা, তবে চেষ্টা করবেন ভ্যারিয়েবল অলওয়েজ মিনিংফুল নেম, সুন্দর নাম রাখার জন্য, যাতে আরেকজন কোডটা দেখলে বোঝে। আমি এখানে রেখে দিলাম এটাও কাজ করবে। এটা কি কাজ করবে না? 100% কাজ করবে, 100% কাজ করবে। সেভ করি, এটা এখানে গিয়ে রান করি, বুঝলাম। কিন্তু এটা দেখে কে কি বুঝবে? এটা দেখে কিন্তু কেউ কিছু বুঝবে না। তো এটা খুব মানে গুড প্র্যাকটিস হইল না, এটা খুবই বাজে একটা ব্যাপার দাঁড়াইলো, তাই না? তো এটা আমরা করবো না, কখনোই করবো না। অলরাইট, তো এখন যেটা আসতেছে যে কেস সেন্সিটিভিটি, যে ব্যাপারটা, যে বড় হাতের ছোট হাতের যে ইস্যুটার কথা আপনাদের আমি বলছিলাম, তো সেই জিনিসটা এখানে আলটিমেটলি কীভাবে কাজ করে আমরা যদি একটু দেখতে চাই। ধরেন এই সামটা ছোট হাতের আছে, আমরা যদি এটাকে বড় হাতের করে দিই, এখন যদি আমি এটা সেভ করি, আবার এখানে মনে করেন ছোট হাতের আরেকটা সাম নেই। আচ্ছা, ছোট হাতের সামনে নেওয়ার আগে মজার ব্যাপার দেখাই। এটি ধরেন রান করি, এটা আগে সেভ করছি, এটা আমরা এখানে রান করলাম। আউপস, আনডিফাইন্ড ভেরিয়েবল কেন বলতেছে? কারণ দেখেন এই ইরোডটা কিন্তু আপনি আসতেছে আপনার কোথার থেকে, বা আনডিফাইন্ড ভেরিয়েবল এখানে আপনার বলে দিচ্ছে লাইন 8 নম্বর লাইনে যান, মানে টেকনিক্যালি যে এই ইকোর কথাটা বলতেছে সে এখানে, যে এইখানে সে এই সাম নামে যে ভ্যারিয়েবলটা, এটা সে পাইতেছে না। এটা পিএইচপি বলতেছে কই আমার কাছে তো এরকম কোনো ভ্যারিয়েবল তুমি বলোই নাই, এটা তো আনডিফাইন্ড, আমি এটা চিনতেছি না। তো স্বাভাবিকভাবেই সে চিনবে না, কারণ এই নামে কি আছে? আপনি যদি এখানে সেতু নামে কোনো ভেরিয়েবল লেখেন, সে কি এটাকে পাবে? এটাকে পাবে না, কারণ এটা তো আপনি ডিক্লেয়ারই করেন না। আনডিফাইন্ড ভেরিয়েবল সেতু, সেম ওর কাছে সাম ব্যাপারটাও একদম অপরিচিত। কেন অপরিচিত? কারণ এই
ছোট হাতের সাম দিয়ে ও কোনো কিছু এখনো পাই নাই, বাট এখানে যদি আপনি বড় হাতের সাম দিতেন অলরেডি কিন্তু সেটা ডিক্লেয়ার্ড, সেটা কিন্তু আপনার এখন সে পাবে, আর রেজাল্ট ইজ 30, সেটা কমপ্লিটলি ভ্যালিড, তাই না? তো যখন আপনি এখানে নাম্বার লিখতেছেন তখন কিন্তু আপনার এখানে কোনো প্রকার কোনো কোটেশন দিতে হইতেছে না। আচ্ছা, আপনি চাইলে কিন্তু এখানে ট্রু ফলস যেটাকে আমরা বুলিয়ান বলি, আপনি সেটাও লিখতে পারবেন। আমরা এখানে এটাকে একটু, তার মানে আপনি যদি নাম্বার লেখেন আপনার কোটেশন দেওয়ার দরকার নাই। আপনি যদি এখানে স্ট্রিং লেখেন, মানে বিভিন্ন যে আমরা স্ট্রিং বলতে সহজ কথায় যদি বলি আপনাকে সেন্টেন্স টাইপের যে ব্যাপারগুলো, সেগুলো লিখলে কিন্তু আপনার ইউজ করতে হবে হলো কোটেশন বা এইটা, এই যে আপনি সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারেন, আপনি ডাবল কোটেশন ইউজ করতে পারেন, অ্যাজ ইউর উইশ। ওকে, তো আবার এই সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশনে কী কী ইরোডটা দেখায়, কী কী প্রবলেমটা হয় সেটা কিন্তু আমি দেখাইছিলাম, যে ওই যে ভ্যারিয়েবলের মান যদি আপনি এখানে ডিসপ্লে করতে চান তখন আপনার কিন্তু ডাবল কোটেশন যেটা সেটা দিতে হবে। আপনি তখন যদি সিঙ্গেলটা দেন তখন কিন্তু ইকো এটাকে পুরোপুরি স্ট্রিং হিসেবে কাউন্ট করবে, ঠিক আছে? তো বুলিয়ানের ক্ষেত্রে কী ঘটে এই জিনিসটা যদি আমরা একটু দেখতে চাই। আচ্ছা, পুরোটা সিলেক্ট করে এই যে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিলে এটা কমেন্ট আউট হয়ে যায়। তো আমরা একটা ভ্যারিয়েবল নেই বুল নামে, এটা আমরা জানি বুলিয়ান ট্রু বা ফলসে, আরও সামনে অবশ্য আমরা দেখবো এটা নিয়ে। তো এখন যদি আমরা এই বুলটা ডিসপ্লে করতে চাই, দেখি এটা কি দেখায়, কি দেখাইতে পারে। আওয়ার রেজাল্ট ইজ 1, কেন? ট্রু মানে হইতেছে আমাদের 1। ওকে, তাহলে এটা ফলস করে দিলে কত হবে? এনি আইডিয়া? নান। এখানে কোনো কিছুই দেখাইতেছে না। এক্স্যাক্টলি, মজার ব্যাপারটা হইতেছে এখানে এখানে নাল না, অ্যাকচুয়ালি এটা কিন্তু নাল না, নাল মানে ডিফারেন্ট ব্যাপার। তো এখানে ফলস হলে সে কোনো কিছু এখানে দেখাইতেছে না, এখানে কোনো ভ্যালু সে প্রিন্ট করতেছে না। বাট যখনই আমরা এটাকে ট্রু দিতেছি, ট্রু এর মান হলো এখানে 1 হলে সেটা হলো আমাদের এখানে 1 হিসেবে ডিসপ্লে করবে, মানে ট্রু 1 হিসেবে এটা ডিসপ্লে করবে যদি এটা ট্রু হয়। অলরাইট, তো এই ছিল হলো আমাদের বেসিক কথাবার্তা, কীভাবে যে আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারেন, ভ্যারিয়েবলের কী কী রুলস আপনার থাকে, এই জিনিসগুলো। আই হোপ আপনারা ভ্যারিয়েবল ব্যাপারটা বুঝতে পারছেন। ভ্যারিয়েবলগুলো নিয়ে আপনি এখানে এখন থেকে আমরা আমাদের ওই যে ম্যানুয়ালি যে কাজগুলো আমরা করি, যেগুলো যদি আমরা কোনো ডেটা স্টোর করতে চাই সেটা আমরা ভ্যারিয়েবলের মাধ্যমে স্টোর করতে পারবো। আই হোপ আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, থ্যাংক ইউ।